নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে আমাদের চ্যানেলে। আপনি কি জানেন এপ্রিল 2026-এ এমন কিছু দিন আছে যেদিন আপনি যদি নতুন কাজ শুরু করেন তাহলে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এপ্রিল 2026-এর সবচেয়ে শুভ দিন কোনগুলি, কোন দিনে কি কি কাজ করা উচিত এবং কোন দিনগুলো আপনি এড়িয়ে চলবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ শেষে আমি দেব একটি গোপন উপাচার। বন্ধুরা, শুভ দিন নির্ভর করে 5টি বিষয়ের ওপর, যেগুলি হলো তিথি, বার, নক্ষত্র, যোগ ও করণ। এই 5টি মিলেই তৈরি হয় পঞ্চাঙ্গ। যদি এই 5টি একসঙ্গে ভালো হয় তাহলে সেই দিন হয় মহাশুভ। এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। সর্বপ্রথম হলো 2রা এপ্রিল 2026, বৃহস্পতিবার। এই দিন আপনি উপবাস করতে পারেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন এবং আপনি কোনো জায়গায় টাকা কড়ি ইনভেস্ট করতে পারেন বা নিয়োগ করতে পারেন। এই দিনটি খুব শক্তিশালী ধন লাভের দিন। দ্বিতীয় হলো 6ই এপ্রিল 2026, সোমবার। এই দিন আপনি পুজো পাঠ করতে পারেন, কোনো জায়গায় পুজো দিতে যেতে পারেন, দান করতে পারেন, মানসিক শান্তির কোনো কাজ করতে পারেন। যারা মানসিক কষ্টে আছেন তাদের জন্য এই দিন অত্যন্ত শুভ। তৃতীয় হল 14ই এপ্রিল 2026, মঙ্গলবার, সবচেয়ে শুভ দিন। এই দিন সূর্য গ্রহ রাশিচক্রে মেষ রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ অবস্থান লাভ করে। এই দিনে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন সম্পর্ক শুরু করতে পারেন, টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন। এই দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে ধরা হয়, অর্থাৎ এই দিনে কোনো কিছু শুরু করলে ফলাফল কিন্তু দীর্ঘস্থায়ী হয়। চতুর্থ হল 18ই এপ্রিল 2026, শনিবার। এই দিন আপনি অবশ্যই আপনার গৃহে লক্ষ্মী পূজা করতে পারেন। এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে কোনো গ্রহদোষ, যেমন শনি গ্রহ, রাহু গ্রহ, কেতু গ্রহ যদি খারাপ থাকে, সেইগুলির কল্যাণার্থে কোনো উপাচার শুরু করার হলে বা দোষ কাটানোর হলে আপনি অবশ্যই কোনো মন্দিরে গিয়ে সেটার উপযুক্ত প্রতিকার বা প্রতিবিধান করতে পারেন। এই দিন ধন ও সম্পদের জন্য বিশেষভাবে শুভ। পঞ্চম হল 26শে এপ্রিল 2026, রবিবার। এই দিন আপনি ভ্রমণ করতে পারেন, নতুন কোনো পরিকল্পনা করতে পারেন ভবিষ্যতের জন্য। এই দিন বিজয় যোগ তৈরি হতে পারে। বন্ধুরা, সব দিন কিন্তু ভালো নয়, যে কোনো মাসেই হোক। এপ্রিল 2026-এ অমাবস্যা এড়িয়ে চলুন। দ্বিতীয় হলো রাহুকাল। রাহুকাল সাধারণভাবে যে কোনো পঞ্জিকাতে থাকে, প্রতিদিনই রাহুকাল চলে। যে কোনো কাজ করতে চাইলে অবশ্যই কিন্তু রাহুকালটিকে কিন্তু এড়িয়ে চলুন। গৃহে যদি কলহ থাকে কোনো দিন, সেই দিন কিন্তু নতুন কোনো কাজ শুরু করবেন না। যদি আপনি 14ই এপ্রিল কোনো কিছু শুরু করেন, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন, হলুদ বা সাদা পোশাক পরিধান করুন, একটি মাটির প্রদীপ জ্বালান এবং ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ 108 বার জপ করুন। দেখবেন আপনার ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। বন্ধুরা, মনে রাখবেন, সঠিক কাজ, শুভ দিন, এই দুটি যোগফলেই কিন্তু নিশ্চিত সফলতা আসে। আপনার মতে কোন দিন সব থেকে ভালো লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং এমনই
আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।